তৈরি করে দেখাবো, যেটা ফ্রিল্যান্সারের কন্টেস্ট এ আমি পার্টিসিপেট করেছিলাম। আমি আসলে বিষয়টা হচ্ছে, আমি যখন কাজ করি আসলে কাজ করার সময় আমার টিউটোরিয়াল করার মানে স্মরণ থাকে না। তো আমি যেটা করি, কাজটা করে যখন দেখি যে না, আসলে এটা তো আমার একটা টিউটোরিয়াল তৈরি করার দরকার ছিল, এই জন্যে আমি পরে সেটা চিন্তা করে সেটা দিয়ে টিউটোরিয়াল তৈরি করি। তো আমি যে কন্টেস্টটাতে পার্টিসিপেট করেছিলাম, কন্টেস্টটা হচ্ছে এই যা নিউ লোগো রিয়েল এস্টেট কোম্পানি বাই দি ইনভেস্ট নাম। তো আমি আচ্ছা, এটাতে সরি, রিলোড হচ্ছে অটোমেটিক। আসলে আমি এইটা যখন একটা কন্টেস্ট সাবমিট করি, তো ক্লায়েন্ট আমার এটাতে 4 স্টার রেটিং দেয়। তো আমি যদি কন্টেস্টটাতে যাই, কন্টেস্টটা এখান থেকেও যাইতে পারি, আর হচ্ছে ব্রাউজ থেকে কন্টেস্টে গেলে সব কন্টেস্ট যেগুলা লেটেস্ট পোস্ট হচ্ছে সেগুলা এখানে শো করে। আপনারা সবাই জানেন, না জানলেও সমস্যা নেই, আপনারা এই সাইটে রেজিস্টার করে আপনারা একটু ঘাটাঘাটি করবেন, সব দেখবেন। এখানে প্রজেক্ট বলতে আপনার যেগুলাতে বিট করার লাগে, আর কন্টেস্ট হচ্ছে যেগুলা আর কি সবাই পার্টিসিপেট করে, যে কোনো একটা চয়েস করবে ক্লায়েন্ট। এখানে ফ্রিল্যান্সার খুঁজতেছে হচ্ছে যারা হায়ার করবে, তাদের জন্য এটা অপশন। তো এই হচ্ছে ব্রাউজ অপশন। আচ্ছা, এখানে লেটেস্ট এটা দেখতেছি, এটা কালকে থেকে চলতেছে, এটা সর্বশেষ। এর আগে এটা, তার আগে এটা, এগুলা আর কি পোস্ট হয়েছে, এগুলা কন্টেস্ট অনেকে পার্টিসিপেট করতেছে। এই কন্টেস্টে 7টা এন্ট্রি হয়েছে, মানে 7 জন পার্টিসিপেট করছে, এটাতে 42 জন পার্টিসিপেট করছে। পিএইচডি টু এইচটিএমএল কনভার্সন, এটাতে 1 জন পার্টিসিপেট করছে, এটাতে 3 জন পার্টিসিপেট করছে। তো আমি যেটা করতেছি, এটাতে মোটামুটি অনেকে পার্টিসিপেট করছে। এখানে লিস্টে আসবে 299 জন টোটাল এন্ট্রি সাবমিট করছে। আচ্ছা, এখানেও বলছে, হাই, আই নিড এ লোগো ফর বাই বাই দি ইনভেস্ট বাই ইনভেস্ট। আচ্ছা, উই আর ডিলিং ইন রিয়েল এস্টেট ইন মরক্কোতে তার কোম্পানি। সে বলতেছে আমি লোগো লাগবে বাই দি হোম নেম অ্যান্ড ইনভেস্ট, এটা ইনভেস্ট। আচ্ছা, টিপ, সে বলছে ইউ ক্যান ট্রাই টু চেঞ্জ দ্য কালার অফ দ্য আইয়ের কালার চেঞ্জ করতে পারবো, বিকজ বোথ ওয়ার্ড হ্যাভ ইট বাই দি অ্যান্ড ইনভেস্ট, দুইটাতে আইটা আছে। সে বলছে যে এই আইটার কালারটা আমি চেঞ্জ করে দেখাইতে পারবো আর কি লোগোতে। আচ্ছা, ইট হ্যাজ বিন সিম্পল, অ্যাট্রাকটিভ, ক্লাসিক অ্যান্ড ইট হ্যাজ গিভ ইউ দ্য ফিল ইন টু ভিজিট ওয়েবসাইট। আচ্ছা, সে বলতেছে এটা সিম্পল হওয়ার দরকার, অ্যাট্রাকটিভ অর্থাৎ আকর্ষণীয়, ক্লাসিক টাইপের হলেই হবে। আচ্ছা, প্রেফার্ড কালার বলছে গোল্ড আর অরেঞ্জ, বোথ প্লিজ, নট বোথ প্লিজ, অর্থাৎ হয়তো গোল্ড না হয়তো অরেঞ্জ, শুধু একটা। আচ্ছা, এই বলছে তার রিকোয়ারমেন্ট। আচ্ছা, এরপরে আমি এন্ট্রি দিছি, যেটা আমার এন্ট্রিটা এখানে আচ্ছা, এখানে লোড হচ্ছে। আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এন্ট্রিটা কী ছিল। আমি দুইটা ফরম্যাটে দিছি, একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে যেটা আসবে, আর একটা দিছি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে লোগোটা, মানে দুইটা ভার্সনে দিছি। তো পরে আমাকে এই হচ্ছে হামজাম, তিনি আবার আমাকে মেসেজ করছে, করে এখানে মেসেজে লিখছে ভেরি নাইস লোগো, অলসো ট্রাই ইন গোল্ডেন ভার্সন। সে বলতেছে তুমি সুন্দর করছো, কিন্তু তুমি গোল্ডেন ভার্সনে ট্রাই করো। আচ্ছা, গোল্ডেন ভার্সন করার পরে আমি অবশ্য আরেকটা সাবমিট করছি, আমার এটা এখনও চেক করে নাই। দেখি আমি পর পেজে হয়তো, আচ্ছা আমার এন্ট্রিগুলো শুধু দেখি। এখানে আমি এই যে গোল্ডেন ভার্সন যেটা সাবমিট করছি, এই যে। তো এটা একটা বেসিক লোগো, এটা বানাইতে খুব একটা বেশি সময় লাগে না। এখানে আমি দুইটা ফন্ট ব্যবহার করছি, এই বাইট এইটাতে একটা ফন্ট ইউজ করছি, এটাতে একটা ফন্ট ইউজ করছি, আর এখানে একটা ঘরের ইমেজ ব্যবহার করছি। তো এটা কিভাবে করলাম আপনাদেরকে এখন প্র্যাকটিক্যাল করে দেখাবো। এই লোগোটা করতে হলে কী কী করতে হবে। তো আমি যেখানে করছি আমার ফাইলে গেলাম, এই ফাইলটা আমার কাজটা করছি আর কি। এই যে আমার লোগোটা, এটা ছিল হোয়াইট ব্ল্যাক, আর এটা হচ্ছে গোল্ডেন কালার। আচ্ছা,
আপনারা জানেন ইলিস্ট্রেটর দিয়ে লোগো ডিজাইন করতে হয়। তো এইটা হচ্ছে আমার লোগোটা। আচ্ছা আমি এটা একটু আচ্ছা আমি একটা নতুন ফাইলে আপনাদেরকে এটা করে দেখাই কিভাবে করছি। আচ্ছা আমি একটা নতুন নিলাম, ফাইল নিলাম ওয়েবের জন্য। নিয়ে একটা নতুন ফাইল নিলাম। আচ্ছা এখানে এই টেক্সটটা আর এই টেক্সটটা আমি এইটা কি করছি, কন্টেস্ট থেকে, অর্থাৎ কন্টেস্টের ডিসক্রিপশনে যে সে আমাকে মানে টেক্সটটা দিয়েছে, বলছে যে লোগোর নামটা কি হবে, এই লোগোর নামটা আমি কি করলাম, এখানে প্রথমে নর্মালি টাইপ করলাম, একটু ফন্টের সাইজটা বাড়িয়ে নিলাম। আচ্ছা এখানে আমি ডুপ্লিকেট করতেছি দুই তিনটা, করার পরে আমি যেটা করছি এখান থেকে প্রথমের টেক্সটটা থেকে এটা উঠিয়ে দিছি, পরের টেক্সটটাতে শুধু আই আই রাখছি, আর পরের টেক্সটটাতে এই টেক্সটটা রাখছি। তো এখানে আমার তিনটা টেক্সট হলো। আচ্ছা তিনটা টেক্সটের পরে এরপরে আমি ট্রাই করছি ফন্টগুলো তৈরি করতে। ফন্টে আমি আমার এখানে যে ফন্টগুলো আছে এই ফন্টগুলো থেকেই ফন্ট ইউজ করছি। তা আসলে আমি বাইট এটার জন্য যে ফন্ট ইউজ করছি এটাতে করছি বুলগাতি, বুলগাতি নামের ফন্ট। তো আমি এখান থেকে নামটা কপি করলাম। আপনাদের যদি ফন্টটা না থাকে আপনারা অনলাইনে পাবেন, অসংখ্য ফন্টের রিসোর্স আছে, আপনার বুলগাতি লিখে এখানে সার্চ করলে পাবেন। এছাড়াও আপনারা দা ফন্ট ডাউনলোড নামে একটা সাইট আছে, এখান থেকে হাজার হাজার ফন্ট আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমার এই ফন্টটাও এখান থেকেই ডাউনলোড করা। তো আমি এখানে যেটা করবো, বাইরে থেকে সিলেক্ট করা অবস্থায় এখানে আমি ওই ফন্টটার নাম দিলাম। আমার এই টেক্সটটা এরকম চলে আসছে। আচ্ছা আইটা আই এবং ভেস্ট এই দুইটা একই ফন্টে আছে, অর্থাৎ আমি এটা ফন্ট দেখি, এটা হচ্ছে ক্যালিস্টো এমএস এমটি। তো আমি ওই ক্যালিস্টো এমটি এমটি এটা ব্যবহার করলাম এটাতে। আচ্ছা এইটাতেও ওটা ব্যবহার করলাম। আচ্ছা এটা মনে হয় এই ফন্ট না, আসলে আমি এটা দেখে নিই। হ্যাঁ এটা আলাদা ফন্ট ব্যবহার করছি, মানে টোটাল তিনটা ফন্ট ব্যবহার করছি। এটা কান্ডারা ফন্ট ব্যবহার করছি। তো আমি তাহলে এখানে এটাতে এই ফন্টটাই ব্যবহার করি। তো আমি এই তিনটা ফন্ট ব্যবহার করছি, তিনটা আলাদা আলাদা ওয়ার্ড, ধরেন এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। আচ্ছা এগুলো পাশাপাশি রাখলাম। এরপরে যেটা করছি এটাকে একটু বড় করছি। আচ্ছা এরপরে যেটা করব, এই আমার এই যে হোমের যে চিত্রটা, এটার জন্য আমি একটা কি করছি, রিয়েল এস্টেট লিখে গুগলে সার্চ করছি। গুগলে সার্চ করছি, যত ইমেজ আছে সবগুলোর দিকে তাকাইছি। আসলে এটা নিয়ে তো আমাদেরকে চিন্তা করতে হবে, আসলে যেই টাইপের কোম্পানি সেই টাইপের লোগোতে একটা সে লোগোর সাইনটেক্সট বা সিম্বল ব্যবহার করতে হয়। তো এখানে সবগুলা দেখতেছি যে হোমের বা যে ঘরের ডিজাইন আছে। তো এখানে ডিজাইন এগুলো সব রিয়েল এস্টেট টাইপের। তো আমি এগুলো দেখতে দেখতে এই যে একটা ডিজাইন ভালো লাগছিল এরকম। আচ্ছা এরপরে আরও কয়েকটা ডিজাইন আমার ভালো লাগছে, অর্থাৎ আমি এই ডিজাইনগুলোকে মডিফাই করছি। তো আমি যেটা ডিজাইন ডাউনলোড করছিলাম হয়তো এখানেই আছে, হ্যাঁ এই যে ব্ল্যাক অ্যারো রিয়েল এস্টেট, এই যে আমি এই ইমেজটাকে নিছি। তো এটা আমার কি ইমেজেস নামের না, আমি এটাকে এখানে নিয়ে আসলাম ফার্স্ট টাইম আমার ওয়ার্কশিটে নিয়ে আসার পরে এটাকে যেটা করব, এটা হচ্ছে প্রথমে ইমেজটাকে ট্রেস করব। এখানে ইমেজ নেওয়ার পরে এটা এইভাবে আসবে, তারপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। এরপরে এক্সপ্যান্ড করব, করার পরে আমরা যেটা করব এগুলাকে আনগ্রুপ করব। আনগ্রুপ অবজেক্ট থেকে আপনারা আনগ্রুপ অপশন পাবেন, অথবা শিফট কন্ট্রোল জি চাপলে হয়। আমি এখানে শিফট কন্ট্রোল জি চাপলাম, আনগ্রুপ হইল। এরপরে দেখেন আপনারা আলাদা আলাদাভাবে আমি সব সেকশন সিলেক্ট করতে পারবো। তো আমি এটা যেটা করব, আমি এটা শিফট শিফট পরেরটা, তারপরেরটা, তারপরে এই চারটা এগুলোকে কপি করব। কপি করে অন্য আরেক জায়গায় আমি এদিকে পেস্ট করলাম। আচ্ছা করে এগুলাকে গ্রুপ করে দিলাম, আপাতত নড়ানড়ি করার জন্য গ্রুপ করলাম। আচ্ছা এরপরে এটা আমার আর প্রয়োজন নেই, এটাকে ডিলিট করে দিলাম। সিলেক্ট করা অবস্থায় সব ডিলিট করে দিলাম। আচ্ছা এরপরে আমার এটাকে একটু রিসাইজ করে নেব, মানে হচ্ছে ছোট করলাম, প্লাস একটু হাইটটা বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি এইখানে প্লেস করব। এরপরে প্লেস একটু ছোট করে
মাঝখানে প্লেস করলাম। এরপর কালারের ব্যাপার, কালার যেহেতু বলছে গোল্ডেন কালার ব্যবহার করতে, তো আমি এরপরে আবার গুগলে যাই বললাম যে তুমি গোল্ডেন কালার দাও। এখানে আমি গোল্ডেন লিখে সার্চ করবো, দেন কালার। এখানে গোল্ডেন কালারের অনেকটা লিস্ট আসছে, আমি এখান থেকে লাইটার গোল্ডেনটা ব্যবহার করতেছি। তো লাইটার গোল্ডেন, আমার মনে হয় এটা লাইটার গোল্ডেন, অথবা এটা লাইটার গোল্ডেন হতে পারে, এটা হতে পারে। তো আমি, হ্যাঁ, এই লাইটার গোল্ডেনটা বেশি লাইট দিচ্ছে, এই কোডটা আমি এখান থেকে পিজি দিয়ে কপি করলাম। এরপরে মাউস রেখে কন্ট্রোল অল্টার সি দিলেই কালারটা কপি হয়ে যায়। এই কালারটা কপি করে আনার পরে আমি এই টেক্সটটা আর এই টেক্সটটাতে এই কালারটা দিব। এই দুইটা সিলেক্ট করলাম, করার পরে কালারে সিলেক্ট করে এখানে পেস্ট করে দিয়ে ওই করলাম। এই টেক্সটের কালার এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে আমার এন্ট্রিটা একটু দেখি। হ্যাঁ, পরেরগুলো কালো আছে। আচ্ছা, এখানে আই এর যে উপরেরটা আমি হচ্ছে গোল্ডেন করছি, আর এখানে হোমের দুই পাশে গোল্ডেন করছি, অর্থাৎ এইটা প্লাস এইটা, এই দুইটাকে সিলেক্ট অবস্থায় এখান থেকে আবার কোডটা পেস্ট করে দিলাম। আচ্ছা, এখানে যদি কালার না আসে, এটা নিয়ে কোনো টেনশন নেই। এইরকম যদি হয় তাহলে বুঝবেন যে এটা স্মার্ট অবজেক্ট না, মানে স্মার্ট অবজেক্টে কনভার্ট হয় নাই। তো এটা যেটা করবেন, আপাতত ফার্স্ট টাইম এখান থেকে একটা কালার চুজ করে দিবেন। আচ্ছা, তাছাড়াও আপনারা যেটা করতে পারবেন, এখানে একটা বক্স তৈরি করে এই বক্সের কালারটা আপনারা হচ্ছে এইখানে পিক করে ছাড়ে দিলেও হচ্ছে আপনাদের এই কালারটা এখানে অ্যাড হয়ে যাবে। তারপর ওই কালারটা দিয়ে আপনারা এখানে ফিল করতে পারবেন। অর্থাৎ এইখান থেকে এই কালারগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এই যে এখান থেকে আপনার হচ্ছে গ্রেস্টাইল আর, আচ্ছা, সবচেয়ে ভালো হয় যেটা আপনারা হচ্ছে এখান থেকে ওয়েবের ডকুমেন্টের কালার মোড সিএমআইকে করে নেওয়ার পরে ডিজাইন কমপ্লিট করার পর আবার 8 জিবি করে আপনারা আপলোড করবেন। তো এগুলো আপনারা পারবেন, কোনো ব্যাপার না। এরপরে যেটা করব, একটু সাইজগুলোকে একটু ছোট বড় একটু মিলাই মিলাই। আচ্ছা, এরপরে এটাকে একটু করে পুরোটাকে একটু নিচে নামাই দিই। আচ্ছা, এইটা একটু বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করলাম। তো এরপরে এটা সম্পূর্ণটাকে সিলেক্ট করার পর কন্ট্রোল ধরে জি দিবেন, গ্রুপ হয়ে যাবে। অর্থাৎ এটা একটা ধরে টানাটানি করতে পারে, যাতে ক্লায়েন্ট, যাতে আসলে এখন ক্লায়েন্টকে সোর্স ফাইল দিব না, এখন তো আমরা দিব একটা হচ্ছে ইমেজ, জাস্ট ইমেজ লোগোর, এই জন্য এটা নিয়ে টেনশন নাই। আচ্ছা, এইখানে একটা বিষয় দেখেন, এখানে একটু দূরে মনে হচ্ছে, এটা আবার আনগ্রুপ করলাম, করে এগুলোকে একটু কাছাকাছি করে দিই। হ্যাঁ, মানে এটা আপনাদের মিলানোর ব্যাপার, যেভাবে বসাইলে ভালো হয় ঠিক সেভাবে ব্যবহার করবেন। তো এই ছিল একটা লোগো, রিয়েল এস্টেট লোগো তৈরি করার টিউটোরিয়াল। তো এইভাবে করার পরে, আচ্ছা, ক্লায়েন্টকে দেওয়ার সময় যদি আমরা এইভাবেই যদি এক্সপোর্ট করি, তাহলে শুধু পিএনজিটা এক্সপোর্ট হবে, ব্যাকগ্রাউন্ড হবে না। এই জন্য একটা ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড আপনারা এইভাবে ড্র করে নেবেন, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দিয়ে দিবেন। দেওয়ার পরে এটাকে অ্যারেঞ্জ করবেন, ব্যাক, ফ্রন্ট টু ব্যাক করবেন, তাহলে লোগোর টেক্সটটা উপরে আসলো। আচ্ছা, এরপরে এক্সপোর্ট করবেন। এরপরে এক্সপোর্ট করতে গেলে এখানে এক্সপোর্ট থেকে পিএনজি করবেন। পিএনজি করার সময় এখানে একটা টাইটেল দিয়ে পিএনজি করবেন, করে ওই পিএনজি ফাইলটা আপাতত ফার্স্ট টাইম এন্ট্রিতে আপনি সাবমিট মাই এন্ট্রিতে আসে সাবমিট করবেন। তো এইভাবে আপনাদেরকে হচ্ছে যে কোনো ধরনের লোগো তৈরি করতে হবে ইলাস্ট্রেটর দিয়ে। করার পরে দেওয়া, আচ্ছা, আমি এটা দেওয়ার পর এখন পর্যন্ত ক্লায়েন্ট আর চেক করে নাই। আমি যদি চেক করে বা আমাকে এটা রেটিং দেয়, তাহলে আমি জানাবো আসলে কি অবস্থা। তো এখনও আমার এই হচ্ছে ফার্স্ট টাইমের লোগোটা, অর্থাৎ আমার যেটা ফার্স্ট টাইমে আপলোড করছিলাম, মানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাথে লোগো এবং ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের সাথে লোগো,
ওটাতে ফরেস্টার রেটিং করছে, এমনকি সেটা আমার ফার্স্টে আসছে। এখনও ফার্স্টেই আছি। এরপরে সে আমাকে রিকমেন্ড করছে যে হচ্ছে তাকে গোল্ডেন ভার্সন লাগবে, তো আমি গোল্ডেন ভার্সন দিছি। এখন যদি সে আমার এই দুইটার মধ্যে একটা হয়তো চুজ করতে পারে হয়তো, অথবা আমার থেকে যদি ভালো কেউ সাবমিট করে, আসলে এখানে যে সময়টা আছে আরও 2 দিন সময় আছে, 2 দিন 1 ঘন্টা, এই সময়ের মধ্যে আমার থেকে ভালো কেউ সাবমিট করলে তারটা হয়তো গ্রহণ করতে পারে। এইভাবে আমরা কন্টেস্টে পার্টিসিপেট করব। তো ধন্যবাদ সবাইকে।